ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাফিক্যালি। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং ভিডিওগুলি দ্বারা উপকৃত হলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা একটি নতুন অধ্যায় বৃত্তের পরিধি চ্যাপ্টারের কোষে দেখি 16-এর অঙ্কগুলো শুরু করছি। প্রথম অঙ্কটা কি দিয়েছে একটু দেখো ভালো করে। নিচে একটি ছবি দিয়েছে এবং সেই ছবির আমাদের পরিসীমা নির্ণয় করতে দিয়েছে। পরিসীমা কথাটির অর্থ হলো বাইরের চারিপাশের দৈর্ঘ্য। এই অঙ্কটি ভালো করে করতে গেলে ছবিতে আমাদের কয়েকটি নামকরণ করে নিতে হবে। তো আমরা প্রথমে নামকরণটা করে নিই। এটাকে আমরা এ বিন্দু নাম দিলাম, এই বিন্দুটাকে আমরা বি বিন্দু নাম দিলাম, এই বিন্দুটাকে সি, এই বিন্দুটাকে ডি, আর এই বিন্দুটাকে ই নামকরণ করলাম। এই অঙ্কটি করতে গেলে আমাদের দুটো কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো সেই কনসেপ্টগুলো আমরা একটু আগে আলোচনা করি। এখানে দুটো কনসেপ্ট আমাদের কাজে লাগবে। প্রথম কনসেপ্টটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রত্যেকেই জানি যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এটা যদি তার সমকোণ হয়, তাহলে এই বাহুটা হয় অতিভুজ, আর বাকি দুটো বাহুর মধ্যে একটি বাহু হয় ভূমি আর একটি বাহু হয় লম্ব। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। তাহলে এটা আমাদের কাজে লাগবে। আর সেকেন্ড যে কনসেপ্টটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে বৃত্তের অর্ধপরিসীমা। বৃত্তের অর্ধপরিসীমা বলতে কি বোঝায়? বৃত্তের অর্ধপরিসীমা, তো আমরা প্রত্যেকেই জানি যে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, আর এখানে বলেছে অর্ধ পরিসীমা, তাহলে একে অর্ধেক করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? 2 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো পাই ইন্টু আর একক। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে এবার আমরা অঙ্কটা করি। এখানে কি কি জানা আছে সেগুলোকে আমরা আগে লিখে নিই। এখানে ডিই এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া আছে 5 মিটার। তো এটা আমরা আগে লিখে নিই। এখানে ডিই ইকুয়াল টু হচ্ছে 5 মিটার, এটা আমাদের দেওয়া আছে। ডিই ইকুয়াল টু হচ্ছে 5 মিটার। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখো, ডিই যদি 5 মিটার হয় তাহলে বিসি এটাও কিন্তু আমাদের 5 মিটার হবে। কারণ ভালো করে দেখো, এই বিসি ডিই এটি একটি আয়তক্ষেত্র, আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে অতএব বিসি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা, এখান থেকে আমরা এবার এই এ বি এই বাহুটার দৈর্ঘ্য আমরা ক্যালকুলেশন করে বের করব। এ বি বাহুর দৈর্ঘ্য আমরা কি করে পাবো? আমাদের এ থেকে সি এই পুরো দৈর্ঘ্যটা আমাদের বলা আছে 8, আর এই মাত্র আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করলাম 5। তাহলে এ সি থেকে
আমরা যদি এই বিসি বাহুর দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এ থেকে বি এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা করে নিই যে অতএব এ বি ইকুয়াল টু, তাহলে এ সি বাহু থেকে আমাদের বি সি বাহুর দৈর্ঘ্যটাকে বাদ দিতে হবে। এ সি বাহুর দৈর্ঘ্য কত? এ থেকে সি বাহুর দৈর্ঘ্য 8 মিটার, এটা আমাদের অঙ্কতেই বলে দেওয়া আছে। মাইনাস বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য আমরা এইমাত্র বের করলাম 5 মিটার, তাহলে 8 মাইনাস 5 মিটার সমান সমান 3 মিটার। তাহলে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল 3 মিটার। তাহলে এবার আমরা কি বের করব? এবার আমরা এই এ ই এই বাহুটার দৈর্ঘ্য বের করব। এই এ ই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমাদের অঙ্কে বলে দেওয়া নেই। এ ই বাহুটার দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এ বি ই এই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। তো আমরা বের করে নিই। ত্রিভুজ এ বি ই একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি ই একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার সমকোণটা হচ্ছে কোণ বি। সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব এ বি ই যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু ব্যবহার করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? অতিভুজের স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে এ ই, অতএব এ ই তার স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে ভূমি এ বি তার স্কয়ার ইকুয়াল টু প্লাস লম্ব স্কয়ার বিই তার স্কয়ার। এবার আমরা এখান থেকে এ ই এই বাহুটার মান বের করতে পারবো। আমরা এ বি এর মান জানি, তাহলে এ ই তার স্কয়ার ইকুয়াল টু এ বি বাহুর দৈর্ঘ্য আমরা এইমাত্র বের করলাম 3 মিটার, তাহলে এ বি স্কয়ার তার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস বিই, বিই এটা কিন্তু আমাদের অঙ্কেই বলে দেওয়া আছে, বিই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে বিই তার স্কয়ার তার মানে হচ্ছে 4 তার স্কয়ার। এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো? 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16, 9 প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 25। অতএব এখান থেকে উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা এখান থেকে এ ই এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। এ ই ইকুয়াল টু হচ্ছে প্লাস রুট ওভার 25। এ ই যেহেতু একটি দৈর্ঘ্য তাই এখানে মাইনাস চিহ্নটা হবে না, প্লাস রুট ওভার 25। তো প্লাস রুট ওভার 25 মানে হচ্ছে 5। তাহলে এ ই এই বাহুটার দৈর্ঘ্য আমরা কত পেলাম? এ ই এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম 5 মিটার। তাহলে আমাদের আর কোনটা বাকি থাকলো? আমাদের এখন বাকি থাকলো এই সিডি। এই সিডি এটা হচ্ছে একটা বৃত্তের অর্ধ পরিধি। ভালো করে দেখো, সিডি এইটা হচ্ছে পুরো বৃত্তটা, এটা পুরো বৃত্তটা, এই বৃত্তটার অর্ধেক আছে সিডি, তাহলে এটা হচ্ছে বৃত্তের অর্ধ, তাহলে অর্ধ পরিসীমা। তাহলে আমরা এখন এই সিডি অর্ধ পরিসীমা এটা আমরা বের করব। তাহলে আবার আবার সিডি ইকুয়াল টু, এটা হচ্ছে বৃত্তের অর্ধ পরিসীমা, বৃত্তের অর্ধ পরিসীমা। এটা আমরা একটু আগে আলোচনা করেছি। একটি বৃত্তের অর্ধ পরিসীমার সূত্র কি? একটি বৃত্তের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে পাই আর একক, যেখানে আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ইকুয়াল টু পাই আর ইকুয়াল টু, পায়ের মান আমরা প্রত্যেকে জানি, পাই ইকুয়াল টু 22/7 মান ধরে নেওয়া হয় ইন্টু আর। এখানে আমরা আর কি করে পাবো? এখানে আর পেতে গেলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, সিডি এইটা হচ্ছে ওই বৃত্তের ব্যাস,
আর সি ডিটা কার সঙ্গে সমান, বিই এটার সঙ্গে সমান। তাহলে সি ডিটা আমরা কত পাবো, সি ডিটা আমরা 4 মিটার পাবো। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক, তাহলে 4 মিটারের অর্ধেক কত হবে, 4 মিটারের অর্ধেক হবে 2 মিটার। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তাহলে আর এর জায়গায় কত বসবে, আর এর জায়গায় বসবে 2। সো ইকুয়াল টু কত আসবে, 22 ইন্টু 2 গুণ করলে এটা আসবে 44/7 মিটার। তাহলে আমাদের এই ছবির চারিপাশে যতগুলি বাহু আছে তার প্রত্যেকটি দৈর্ঘ্য আমরা বের করে ফেলেছি। এবার আমরা উত্তর বের করতে পারবো। তাহলে অতএব চিত্রটির মোট পরিসীমা, অতএব চিত্রটির মোট পরিসীমা, তাহলে একটা বিন্দু থেকে স্টার্ট করি। পরিসীমা মানে চারিপাশের দৈর্ঘ্য, এটা লিখতে গেলে তুমি যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করবে। আমি এ বিন্দু দিয়ে স্টার্ট করি। তাহলে প্রথম বাহুটা হচ্ছে এ সি, তাহলে এ সি প্লাস তারপরে হচ্ছে সি ডি অর্ধ পরিধিটা, তারপরে হচ্ছে সি ডি প্লাস তারপরে হচ্ছে ডিই, ডিই তারপরে হচ্ছে ইএ বা এই প্লাস ইএ। তাহলে এই হচ্ছে চিত্রটির মোট পরিসীমা। প্রত্যেকটা মান আমাদের বের করা আছে, তো আমরা এই মানগুলোকে বসিয়ে দেব। সমান এসি, এসি মানটা আমাদের তো অঙ্কেই বলে দেওয়া আছে 8 মিটার। তাহলে এসির জায়গায় আমরা লিখে দেবো 8 প্লাস সিডি, সিডি এর মানটা আমরা এইমাত্র বের করলাম 44/7। তাহলে সিডি এর জায়গায় আমরা লিখে দেবো 44/7 প্লাস ডিই, ডিই ডিই এর মান হচ্ছে 5 মিটার। তাহলে ডিই এর জায়গায় আমরা লিখবো 5 প্লাস ইএ, ইএ বা এই এটা আমরা বের করেছি 5 মিটার। তাহলে আমরা বসিয়ে দেবো +5, তাহলে এটা মিটার, মিটার। তো ক্যালকুলেশন করি এবার। 8 প্লাস 5 প্লাস 5 এটা আসবে 18 প্লাস 44/7 মিটার। এটাকে ভগ্নাংশের যোগ করতে হবে, লসও কত আসবে, লসাগু আসবে 7, 7 ইন্টু 18। সো এটা কত আসবে 126 প্লাস 7 একে 7 ভাগ হচ্ছে 1, আর 1 এর সঙ্গে লবে আছে 44 তার গুণ। তাহলে 44 ইন্টু 1 মানে হচ্ছে 44 ইকুয়াল টু 126 প্লাস 44, এটা হচ্ছে 170/7 মিটার। এটা আর কাটাকাটি যাবে না, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। সো এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারবো। মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে এটা উত্তর আসবে 24/2/7 মিটার। এটা একটু তোমরা ভাগটা করে রাখবে পাশে। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। তাহলে অতএব চিত্রটির মোট পরিসীমা, অতএব চিত্রটির মোট পরিসীমা সমান 24/2/7 মিটার। এটাকে আমরা 1 দাগের 2 অঙ্কটা করব। এখানেও একটা চিত্র বলে দেওয়া আছে, এই চিত্রটির আমাদের মোট পরিসীমা বের করতে বলেছে। তো অঙ্কটি ভালো করে করতে গেলে প্রথমেই আমাদের কি করতে হবে, এই চিত্রটিকে নামকরণ করে নিতে হবে। তো আমি চিত্রটিকে প্রথমে নামকরণ করে নিচ্ছি। আমি এই বিন্দুটাকে এ বিন্দু বলছি, এই বিন্দুটাকে বি বিন্দু বলছি, এটাকে সি বলছি, আর এটাকে ডি বলছি। তাহলে আমাদের দেখো এ বি এই বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এ ডি এই বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে,
আর দুটো দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া নেই, একটা হচ্ছে সিডি এই দৈর্ঘ্যটা বলে দেওয়া নেই, আর একটা হচ্ছে বিসি এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই। তাহলে আমরা যদি এই দুটো দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা চিত্রটির মোট পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা বের করি। আমাদের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেগুলি আগে লিখি। এখানে এ বি এই বাহুটার দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে, এ বি এই বাহুটার দৈর্ঘ্য আমাদের 14 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে এখানে এ বি ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। এবার ভালো করে ছবিটাতে দেখো, এ বি বাহুটার যা দৈর্ঘ্য হবে ডিসি বাহুটার দৈর্ঘ্য কিন্তু একই হবে। তাহলে এখান থেকে আমরা লিখে নিই যে অতএব ডিসি এই বাহুটার দৈর্ঘ্য এটা কার সঙ্গে সমান, এটা এ বি এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে সমান। আর এ বি বাহুটার দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, এ বি বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা ডিসি এই বাহুটার দৈর্ঘ্য আমরা কত পেলাম, ডিসি এই বাহুটার দৈর্ঘ্য আমরা 14 সেন্টিমিটার পেলাম। আচ্ছা, আমাদের ডিএ এই বাহুটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তো এটা আমরা লিখে নিই। ডিএ এই বাহুটার দৈর্ঘ্য আমাদের কি বলে দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য আমাদের 14 সেন্টিমিটার বলে দেওয়া আছে, 14 সেন্টিমিটার। এবার আমরা কি বের করব, এবার আমরা এই বিসি এই দৈর্ঘ্যটা বের করব। ভালো করে লক্ষ্য করে দেখো, এই বিসিটা হচ্ছে একটি বৃত্তের অর্ধ পরিধি। বৃত্তটাকে আমি ভালো করে দেখাচ্ছি, এইটা হচ্ছে পুরো বৃত্তটা ছিল, তাহলে এটি হচ্ছে এই বৃত্তের অর্ধ পরিধি এবং এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে অতএব বিসি ইকুয়াল টু বৃত্তের অর্ধ পরিধি, বৃত্তের অর্ধ পরিধি। বৃত্তের অর্ধ পরিধির সূত্র কি, একের দাগের অঙ্কতে আমরা ভালো করে বলে দিয়েছিলাম। বৃত্তের অর্ধ পরিধির সূত্র হচ্ছে পাই ইন্টু আর। পায়ের মান হচ্ছে 22/7। আর মানে হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আমাদের বলে দেওয়া আছে। তাহলে ইন্টু 7 সেন্টিমিটার। তাহলে এই যে লবে 7 আর হরে 7 এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 22 সেন্টিমিটার। তাহলে চিত্রটির বাইরের চারিপাশে যতগুলি দৈর্ঘ্য আছে সব দৈর্ঘ্যগুলি কিন্তু এখন আমাদের বের করা হয়ে গেছে। তাহলে এখন আমরা চিত্রটির মোট পরিসীমা নির্ণয় করতে পারবো। অতএব চিত্রটির মোট পরিসীমা সমান, তাহলে আমরা একটি ধার থেকে লেখা শুরু করি। এ বি মানে এই বাহুটা এ বি, এ বি প্লাস এরপরে হচ্ছে বিসি এই অর্ধপরিধি, তাহলে প্লাস বিসি প্লাস এরপরে সি থেকে ডি এই দৈর্ঘ্যটা প্লাস সিডি প্লাস ডিএ এই দৈর্ঘ্যটা, তাহলে প্লাস ডিএ। এই হচ্ছে আমাদের চিত্রটির মোট পরিসীমা। প্রত্যেকটা দৈর্ঘ্য আমাদের জানা আছে, মানগুলো বসাই। ইকুয়াল টু এ বি, এ বি হচ্ছে 14 সেন্টিমিটার প্লাস বিসি, বিসি এই দৈর্ঘ্যটা এই মাত্র আমরা বের করলাম 22 সেন্টিমিটার প্লাস 22 প্লাস সিডি, দেখো ভালো করে সিডি এটা হচ্ছে 14 সেন্টিমিটার প্লাস ডিএ এটাও হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এই টোটালটা আমাদের করলেই চিত্রটির মোট পরিসীমা আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে এত সেন্টিমিটার। আচ্ছা, 3টে 14 আছে, 3 14 42 প্লাস 22 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে
2 2 4 আর 4 আর 2 6, 64 সেন্টিমিটার। এইটাই হচ্ছে নির্ণীয় অ্যান্সার। চিত্রটির মোট পরিসীমা 64 সেন্টিমিটার। এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্কে কি বলেছে? 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তাহলে আমাদের 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং তৈরি করতে হবে। ওই বৃত্তাকার রিং তৈরি করতে গেলে কত মিটার দৈর্ঘ্যের তার লাগবে সেটি আমাদের বের করতে বলেছে। তো এইটি হচ্ছে বৃত্তাকার তারের রিং, এটিকে আমাদের তৈরি করতে হবে। এই বৃত্তাকার তারের রিংয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 35 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, এইখান থেকে এই দৈর্ঘ্যটা আমাদের বলে দেওয়া আছে 35 মিটার। তাহলে ভালো করে বোঝো, এই বৃত্তাকার রিংটি তৈরি করতে গেলে যে লম্বা তারের প্রয়োজন হবে সেটি হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের তারের প্রয়োজন হবে। অর্থাৎ বৃত্তের পরিধির যা দৈর্ঘ্য সেটাই হচ্ছে লম্বা তারের দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এবার আমরা অঙ্কটা করি। কি দেওয়া আছে? বৃত্তাকার তারের রিংয়ের বৃত্তাকার তারের রিংয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আমরা আর দিয়ে ডিনোট করি। তো আর ইকুয়াল টু কি দেওয়া আছে? আর ইকুয়াল টু দেওয়া আছে 35 মিটার। অতএব আমরা বৃত্তের পরিধি দৈর্ঘ্যটা বের করে নিই। অতএব বৃত্তাকার রিংটির পরিধি, বৃত্তাকার রিংটির পরিধি বৃত্তের পরিধির সূত্র আমরা প্রত্যেকেই জানি। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর একক সমান 2 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 35, এত মিটার। আচ্ছা, 7 দিয়ে 35 কাটাকাটি যাবে, 5 7 35, তাহলে কত আসবে ক্যালকুলেশন করে আমাদের? ইকুয়াল টু 5 দুগুণা 10 আর হচ্ছে 220 মিটার। তাহলে বৃত্তাকার রিংটির পরিধির দৈর্ঘ্য আমাদের কত আসলো? এইটা হচ্ছে বৃত্তাকার রিং, বৃত্তাকার রিংয়ের পরিধির দৈর্ঘ্য হচ্ছে আসলো 220 মিটার। আর এটিই হবে ওই বৃত্তাকার রিংটি তৈরি করতে গেলে যে লম্বা তার প্রয়োজন তার দৈর্ঘ্য। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেবো। অতএব বৃত্তাকার তারের রিং তৈরি করতে, অতএব বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা? 220 মিটার লম্বা তার নেব। তাহলে আমাদের 2 এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। এই অঙ্কটা করতে গেলে একটা কনসেপ্ট আমাকে ভালো করে বুঝতে হবে।
প্রথমে আমি ওই কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিই। কনসেপ্টটি হচ্ছে, যে কোনো একটি চাকা যদি একবার সম্পূর্ণ ঘোরে, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই চাকাটির পরিধির দৈর্ঘ্যের সমান। তো আমরা এটা লিখে দিই। একটি চাকা একবার ঘোরার ফলে, একটি চাকা একবার সম্পূর্ণ ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব, চাকাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কার সঙ্গে সমান হবে? চাকাটির পরিধির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। চাকাটির পরিধির চাকাটির পরিধির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। বুঝা গেল? এটা যদি একটি চাকা হয়, এটা যদি একটি বৃত্তাকার চাকা হয়, তাহলে এই চাকাটি যদি একবার সম্পূর্ণ আবর্তন করে বা একবার সম্পূর্ণ ঘোরে, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি হবে? তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে ওই চাকাটির পরিধির দৈর্ঘ্যের সমান। চাকাটি পরিধির দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা অঙ্কে চলে আসি। আমাদের ট্রেনের চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 0.35 মিটার। তো এটা আগে আমরা লিখি। বৃত্তাকার চাকার ব্যাসার্ধ, বৃত্তাকার চাকার ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি। এটা কত বলে দেওয়া আছে? এটা আমাদের বলে দেওয়া আছে 0.35 মিটার। আচ্ছা, আমরা দশমিক দিয়ে কাজ করতে আমাদের একটু জটিল মনে হয়, তাই দশমিকটাকে আমরা তোলার জন্য 0.35, দশমিকের পরে দুটো ডিজিট আছে, দশমিকটা তুলতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর মিটার এককে আছে, তাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার এককে চলে যাবে। দশমিকটাকে তোলার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম। তুমি যদি মিটার একক নিয়ে কাজ করতে চাও তাহলেও হবে। তাহলে এটা কত আসবে? এটা আসবে 35 সেন্টিমিটার। আমরা মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে এলাম দশমিকটাকে তাড়ানোর জন্য। তাহলে ওই বৃত্তাকার চাকাটির পরিধির দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব বৃত্তাকার চাকাটির পরিধির দৈর্ঘ্য, পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর একক। তাহলে এখানে হবে 2 পাই আর সেন্টিমিটার, যেহেতু আমরা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করেছি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল টু 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর এর মান দেওয়া আছে 35, তাহলে এত সেন্টিমিটার। 7 দিয়ে 35কে কাটাকাটি গেলে 5 7 35, তাহলে এটা কত হবে? 5 দুগুণা 10, তাহলে এটা হবে 220 সেন্টিমিটার। এইটা হচ্ছে বৃত্তাকার চাকাটির পরিধির দৈর্ঘ্য। তাহলে চাকাটি যদি একবার সম্পূর্ণ ঘোরে, তাহলে চাকাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই 220 সেন্টিমিটার। একটু আগে বোঝালাম, একটি চাকা একবার সম্পূর্ণ ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব হবে ওই চাকাটির পরিধির দৈর্ঘ্যের সমান। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? অতএব চাকাটি একবার ঘুরলে, অতএব চাকাটি একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব কত হবে?
অতিক্রান্ত দূরত্ব হবে ওই চাকাটির পরিধির দৈর্ঘ্যের সমান, যেটা আমরা বের করলাম 220 সেন্টিমিটার, সমান 220 সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কটা ভালো করে পড়ো। আমাদের চাকাটি কতবার ঘুরেছে? 450 বার ঘুরেছে। একবার ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব যদি 220 সেন্টিমিটার হয়, তাহলে 450 বার ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 220-র সঙ্গে 450 গুণ হয়ে যাবে। অতএব চাকাটি 450 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 220 ইন্টু 450 এত সেন্টিমিটার। তো 220 ইন্টু 450, এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 99,000 সেন্টিমিটার। তাহলে চাকাটি 450 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 99,000 সেন্টিমিটার। আবার অঙ্কটি ভালো করে পড়ো। চাকাটি 450 বার ঘুরেছে কত সময়ে? 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরেছে। তাহলে এই যে 99,000 সেন্টিমিটার অতিক্রান্ত দূরত্ব, এটি চাকাটি 1 মিনিটে অতিক্রম করেছে। তাহলে অতএব দিয়ে আমরা এবার লিখবো, অতএব 1 মিনিটে 1 মিনিটে চাকাটির অতিক্রান্ত দূরত্ব, 1 মিনিটে চাকাটির অতিক্রান্ত দূরত্ব, চাকাটি 1 মিনিটে 450 বার ঘুরেছে, আর 450 বার ঘোরার ফলে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? 99,000 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কি বের করতে দিয়েছে? আর একবার ভালো করে পড়ো অঙ্কটা। আমাদের ট্রেনটির গতিবেগ ঘন্টায় বের করতে দিয়েছে। 1 ঘন্টায় কত কিমি বের করতে দিয়েছে। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে আমাদের এখন 1 মিনিটে চাকাটির অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে গেছে। এখান থেকে আমরা 60 মিনিটে চাকাটির অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা বের করতে পারবো। তাহলে এটার সঙ্গে আমাদের 60 গুণ করতে হবে। তাহলে 99,000 ইন্টু 60 এত সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 594, তারপরে 1 2 3 4 এত সেন্টিমিটার। আমাদের ঘন্টায় কত কিমি গতিবেগ সেটা বের করতে বলেছে। গতিবেগটা কিলোমিটারে বের করতে বলেছে। আমাদের অতিক্রান্ত দূরত্ব এটা এখন সেন্টিমিটারে এসেছে। এই সেন্টিমিটারটাকে আমাদের এখন কিলোমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটারকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? সেন্টিমিটারকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে আমাকে একের পরে 1 2 3 4 5 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা এত কিলোমিটার চলে আসবে। কেন এটা? তার কারণ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আমাদের সেন্টিমিটার থেকে কিলোমিটারে আসতে হচ্ছে, মানে বাঁ দিকে আসতে হচ্ছে, এবং 5 ঘর বাঁ দিকে আসতে হচ্ছে। তার জন্য আমাদের একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করি, 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য কেটে গেল। তাহলে 594/10, সেটা ক্যালকুলেশন করলে কত আসবে? 10 দিয়ে ভাগ করা মানে 1 ঘর আগে দশমিক চলে আসা। তাহলে 59.4 কিলোমিটার। তাহলে এটি হচ্ছে ঘন্টায় চাকাটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব আমরা উত্তর লিখে দেবো, অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায়, অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিলোমিটার, 4 কিমি। তাহলে অঙ্কটা ভালো করে বুঝবে। একবারে বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে।